ओम शांति 26-3-2024 प्रातः मुरली ओम शांति बापदादा मधुबन। बाबा बोलेছে মিঠে बच्चे নিজেকে আত্মা ভাই ভাই ভেবে একে অপরের সাথে রুহানি প্রেম রাখো। শতপ্রধান যদি হতে চাও তাহলে কারো কমি বের করো না, মানে কারো কমজোরি দেখো না। তো নিজেদের আত্মা ভাই ভাই ভেবে একে অপরের সাথে রুহানি ভালোবাসা রাখো, মানে আত্মিক ভালোবাসা। আর শতপ্রধান হতে গেলে অন্যের কমি দেখো না। প্রশ্ন, কোন আধারে বাবার থেকে পদ্মের বর্ষা নিতে পারো? তো আমরা কোন আধারে বাবার থেকে পদম পদম সম্পত্তি নিতে পারি? উত্তর, বাবার থেকে পদ্মের বর্ষা নেওয়ার জন্য ইয়াদের যাত্রায় থাকো। এক বাবা ছাড়া আর সব কথা ভুলতে থাকো। অমুকে এই করে, ও এরকম, এই কথায় টাইম ওয়েস্ট করো না। মঞ্জিল অনেক ভারী, লক্ষ্য অনেক উঁচু, তাই সদা শতপ্রধান হওয়ার লক্ষ্য রাখো। বাবার ভালোবাসায় চটকে থাকো, নিজের সূক্ষ্ম চেকিং করতে থাকো, তবেই পুরো বর্ষা নিতে পারবে। তো বাবার ভালোবাসায় চটকে থাকতে হবে আর নিজের সূক্ষ্ম চেকিং করতে হবে, তবেই পুরো বর্ষা নিতে পারবো। ওম শান্তি। এখন তোমরা বাচ্চারা যারা বসে আছো তারা এটা জানো যে বেহদের বাবা আবার শতপ্রধান বানাচ্ছে। মূল যুক্তি এটাই বলছে যে নিজেকে আত্মা ভাই ভাই ভাবো। মুখ্য শিক্ষা এটাই দিচ্ছে যে তোমরা আপোষে খুব খুব রুহানি ভালোবাসা তোমাদের মধ্যে হওয়া উচিত, আত্মিক ভালোবাসা। প্রথমে তোমাদের এই আত্মিক ভালোবাসা ছিল, এখন নেই। মূল বতনে তো প্রেমের কোনো ব্যাপারই নেই। তো বেহদের বাবা এসে শিক্ষা দেয়, হে বাচ্চে, আজকাল করতে করতে সময় চলে যাচ্ছে, দিন মাস বছর চলে যাচ্ছে। বাবা বলছে তোমরাই লক্ষ্মীনারায়ণ ছিলে, কে তোমাদের এরকম বানালো? বাবা। এটাও বাবা বলে যে তোমরা নিচে কি করে নামলে? উপর থেকে নিয়ে নিচে নামতে নামতে সময় চলে যাচ্ছে। সেই দিন গেল, মাস গেল, বছর গেল, সময় গেল। তোমরা জানো যে প্রথমে আমরা শতপ্রধান ছিলাম, আমাদের আপোষে খুব ভালোবাসা ছিল। বাবা তোমাদের সব ভাইদের শিক্ষা দিয়েছে যে তোমাদের ভাই ভাইদের আপোষে খুব ভালোবাসা থাকা উচিত। আমি তোমাদের বাবা, কত ভালোবেসে আমি তোমাদের সামলাই। তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান বানিয়ে দিই। তোমাদের এম অবজেক্টই হলো শতপ্রধান হওয়ার। ভাবো, যত যত আমরা শতপ্রধান হতে থাকবো তত খুশিতেও আসতে থাকবো। আমরা শতপ্রধান ছিলাম, আমাদের ভাই ভাইদের মধ্যে আপোষে অনেক প্রেম ছিল। এখন বাবার দ্বারা আমরা জেনেছি যে আমরা দেবতারা আপোষে খুব প্রেম সে চলতে থে, ভালোবেসে চলতাম। এই দেবতাদের আর স্বর্গের খুব মহিমা আছে। তোমরাও হেভেনের রেহবাসী ছিলে, তারপরে আজকাল করতে করতে নিচে চলে এসেছো। 1 তারিখ থেকে নিয়ে আজ গিয়ে 5000 বছরের বাকি কিছু বছর আর বাকি আছে, কিছু দিন বাকি আছে। 1 তারিখ থেকে আমরা আস্তে আস্তে 5000 বছরের কাছে পৌঁছে গেছি। শুরু থেকে নিয়ে তোমরা কিভাবে পার্ট বাজাও সেগুলো সব তোমাদের বুদ্ধিতে আছে। এখন দেহ অভিমান হওয়ার কারণে একে অপরের মধ্যে সেই ভালোবাসা নেই, একে অপরের কমিই বের করতে থাকে। অমুকে এরকম, অমুকে এরকম। যখন দেহি অভিমানী ছিলে তো এইরকম কারো কমি বের করতে না, আপোষে খুব ভালোবাসা ছিল। এখন আবার সেই অবস্থায় ধারণ করতে হবে। এখানে তো একে অপরকে সেই দৃষ্টিতে দেখে, তাই আপোষে লড়াই ঝগড়া হয়, দেহ অভিমানের দৃষ্টিতে। আবার তাহলে এই দেহ অভিমানের দৃষ্টি বন্ধ কি করে হবে? এটাও বাবা বোঝায় যে বাচ্চা, তোমরাই শতপ্রধান পূজ্য দেবী দেবতা ছিলে। আবার ধীরে ধীরে নিচে নামতে নামতে তোমরা তমপ্রধান হয়ে গেছো। তোমরা কত মিষ্টি ছিলে, এখন আবার এইরকম মিষ্টি হও। তোমরা সুখদায়ী ছিলে, এখন দুঃখদায়ী হয়ে গেছো। রাবণ রাজ্যে একে অপরকে দুঃখ দিয়ে কাম কাটারি চালাচ্ছে।
যখন শতপ্রধান ছিলে তো কামকাটারি চলাতে না। তোমাদের এই 5 বিকার কত শত্রু, এটা হলোই বিকারি দুনিয়া। এটাও তোমরা জানো রাম রাজ্য কাকে বলে আর রাবণ রাজ্য কাকে বলে। আজকাল করতে করতে সত্যযুগ, ত্রেতা, দাপর পুরো হলো, এখন কলিযুগও পুরো হবে। তোমরাই শতপ্রধান থেকে তমপ্রধান হয়ে গেছো। তোমাদের রুহানি খুশি গায়েব হয়ে গেছে, আয়ুও তোমাদের ছোট হয়ে গেছে। এখন আমি এসেছি তো নিশ্চয় তোমাদের শতপ্রধান বানাবো। তোমরাই ডেকেছো পতিত পাবন এসো। বাবা বোঝায় 5000 বছর পরে যখন সঙ্গম যুগ আসে তবেই আমি আসি। এখন তোমরা নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো। যত ইয়াদ করবে তত কমই বেরোতে থাকবে। হ্যাঁ, আমাদের কমই বেরিয়ে যাবে। তোমরা যখন শতপ্রধান ছিলে তো তোমাদের মধ্যে কোনো কমি ছিল না। তোমরা নিজেকে দেবী দেবতা বলতে। এখন সেই কমি কি করে বেরোবে? আত্মারই তো অশান্তি হয়। এখন সেই কমি কিভাবে বেরোবে? এখন নিজের চেক করতে হবে আমরা অশান্ত কেন হয়েছি। যখন আমরা ভাই ভাই ছিলাম তো আমাদের অনেক ভালোবাসা ছিল। এখন আবার সেই বাবা এসেছে, বলছে নিজেকে আত্মা ভাই ভাই ভাবো, একে অপরের সাথে প্রেম রাখো। দেহ অভিমানে এলেই একে অপরের কমি বের করতে থাকে। বাবা বলে তোমরা নিজের পুরুষার্থ করে উঁচু পদ পাও। তুমি জানো আমাকে বাবা এইরকম বর্ষা দিয়েছিল যে আমাদের ভরপুর করে দিয়েছিল। এখন আবার বাবা এসেছে তো কেন না আমি তার মতে চলে আবার পুরো বর্ষা নেব। আমরাই দেবতা ছিলাম, আবার 84 জন্ম নিয়েছি। তোমরা মিষ্টি মিষ্টি বাচ্চারা কত অডল ছিলে, কোনো মতভেদ ছিল না, কারো নিন্দা আদি করতে না। এখন কিছু না কিছু কমি আছে, এগুলো সব বের করে দাও। আমরা সব ভাই ভাই, এক বাবাকেই ইয়াদ করতে হবে। এই শখই লেগে থাকা উচিত যে আমরা শতপ্রধান যেন হই। অমুকে এইরকম এই করেছে, এইসব কথাকে ভুলে যেতে হবে। বাবা বলে এগুলো সব ছাড়ো, নিজেকে আত্মা ভাবো। এখন শতপ্রধান হওয়ার জন্য পুরুষার্থ করো। দেহ অভিমানে এলেই অবগুণ দেখা যায়। নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো। ভাই ভাইকে দেখো তো গুণই গুণ দেখতে পাবে। সবাইকে ভাই ভাই দেখলে সবার মধ্যে গুণই দেখতে পাবে। সবাইকে গুণবান বানানোর চেষ্টা করো। কোনো উল্টা সুল্টা যে যাই করুক, বোঝা যায় এ তম বা রজপ্রধান, তো নিশ্চয়ই তার চালও ওরকমই হবে। সব থেকে বেশি গুণ তো বাবার মধ্যে আছে, তো বাবার থেকেই গুণ গ্রহণ করো। আর সব কথাকে ছেড়ে দাও, অবগুণ ছেড়ে গুণ ধারণ করো। বাবা কত গুণবান বানায়, বলে তোমাদের বাচ্চাদেরও আমার সমান গুণবান হতে হবে। বাবা কি বলে তোমাদের বাচ্চাদেরও আমার সমান গুণবান হতে হবে। বাবা সুখদায়ী, আমাদেরও সুখদায়ী হতে হবে। ব্যাস এই নেশায় যেন থাকে যে আমাদের শতপ্রধান হতে হবে। আর কোনো কথা শুনো না, না গ্লানি করো। সবার মধ্যেই কোনো না কোনো কমি আছে। কমিও এইরকম আছে যাতে কেউ বুঝতে না পারে। তো দুসরে সমাজতে তো এরকম কমি সবার মধ্যে আছে যে সে নিজে বুঝতে পারে না, কিন্তু অন্যরা বুঝতে পারে এর মধ্যে কমি আছে। সে তো নিজেকে খুব ভালো ভাবে, কিন্তু কোথাও না কোথাও উল্টা বেরিয়ে যায়। শতপ্রধান অবস্থায় এইরকম হয় না। এখানেই তো কমি আছে, কিন্তু না বোঝার কারণে নিজেকে ভাবে মিয়া মিট্টু, আমি খুব ভালো, আমি সব জানতা। বাবা বলে মিয়া মিট্টু তো এক আমি, যে তোমাদের মিট্টু মিঠা বানাই। সব অবগুণ আদি ছেড়ে দাও, নিজের নার্ভস নাড়িও দেখো। আমি কত মিঠা মিঠা রুহানি বাবাকে ভালোবেসে ইয়াদ করি, কত নিজে বুঝি আর অন্যকে বোঝাই। দেহ অভিমানে চলে আসলে কোনো লাভ নেই। মূল কথাই এটা বোঝাও যে দুনিয়া তমপ্রধান। যখন শতপ্রধান ছিল তো দেবতাদের রাজ্য ছিল, এখন 84 জন্ম ভোগ করে তমপ্রধান হয়েছ। এখন আবার শতপ্রধান হতে হবে। তমপ্রধানও ভারতবাসী হয়, আর শতপ্রধানও তারাই হবে। আর কাউকে শতপ্রধান বলা যায় না। সত্যযুগে কোনো ধর্ম হয় না। বাবা বলে তোমরা অনেকবার তমপ্রধান থেকে শতপ্রধান হয়েছ, এখন আবার হও। শ্রীমতে চলে আমাকে স্মরণ করো। এই নেশায় থাকা উচিত। পাপ মাথায় অনেক আছে, বাবা এখন আমাদের জাগাচ্ছে। দেবতাদের সামনে গিয়ে বলে না আমরা বিকারি, কারণ দেবতাদের মধ্যে পবিত্রতার আকর্ষণ আছে,
তাই তাদের সামনে গিয়ে বলে যে আমি ভিখারি পাপী, আবার ঘরে গিয়ে ভুলে যায়। দেবতাদের সামনে গিয়ে নিজের প্রতি ঘৃণা আসে, আর ঘরে যায় তো কিচ্ছু ঘৃণা থাকে না। খেয়ালও করে না যে এদের এইরকম বানালো কে, দেবী দেবতাকে কে বানালো। এখন বাবা বলে দেবতা হতে চাও তো এই পড়াটা অবশ্যই পড়ো, শ্রীমতে চলতে হবে। প্রথমে প্রথমে বাবা বলে নিজেকে শতপ্রধান বানাতে হবে, তাই মা মেকাম ইয়াদ করো, আর কোনো ঝড়মুই ঝগমুই করো না, পরনিন্দা পরচিন্তন। নিজেরই আশা রাখো যে আমাকে এটা হতে হবে। বাবা বলে এই নেশায় থাকো যে আমাকে এরকম হতে হবে। বাবা বলে তোমরাই আদি সনাতন ধর্মে দেবী দেবতা ধর্মের ছিলে, তারপরে কোথায় গেলে? তো তাদেরই 84 জন্মের কাহিনী লেখা আছে। এখন আমাদের এরকম হতে হবে, দৈবী গুণ ধারণ করতে হবে, ভাই ভাই ভেবে বাবাকে ইয়াদ করতে হবে, বাবার থেকে বর্ষা নিতে হবে। বুদ্ধিতে আসা উচিত। নিন্দা স্তুতি তো করেই এসেছি, বাস্তবে स्तुति तो হলোই, स्तुति तो হয়ই না, নিন্দাই হয়। जिनकी एक तरफ स्तुति करते हैं, যার একদিকে স্তুতি প্রশংসা করে অন্যদিকে নিন্দাও করে, কারণ জানেই না একদিকে বাবার মহিমা করে অন্যদিকে বাবাকেই সর্বব্যাপী বলে দেয়, তাহলে বাবারও নিন্দা হয়ে যাচ্ছে। গ্লানি ঠিককার ভিতরে পরমাত্মা বললে বেমুখ হয়ে যায়। তো বিনাশকালে বিপরীত বুদ্ধি বেমুখ বুদ্ধি বিনশন্তি, বিনাশকালে প্রীত সম্মুখ বুদ্ধি বিজয়ন্তী। তো যতটা পারো চেষ্টা করতে হবে বাবাকে ইয়াদ করার। আগেও ইয়াদ করতে, যখন ভক্তিমার্গে আমরা ভগবানকে ইয়াদ করতাম, কিন্তু সেটা ব্যভিচারী ইয়াদ ছিল, অনেককে ইয়াদ করতাম অনেককে। এখন বাবা বলে অব্যভিচারী ইয়াদে থাকো, এক বাবার ইয়াদে থাকো, সির্ফ মা মেকাম ইয়াদ করো। ভক্তিমার্গে তো ঢের চিত্র, সেই ঢের চিত্রকে তুমি স্মরণ করে এসেছো, এখন আবার শতপ্রধান হতে হবে। তো সত্যযুগে ভক্তি মার্গই নেই যে ইয়াদ করতে হবে। বাবা বলে আশা এটাই রাখো, নেশা যে আমি শতপ্রধান কি করে হব। জ্ঞান পেয়ে গেছো যে এই সৃষ্টিচক্র কি করে ঘোরে, সেটা তো সহজ। আচ্ছা, কেউ হয়তো মুখ দিয়ে বোঝাতে পারে না, কিন্তু বুদ্ধিতে তো তার আছে যে আমি শতপ্রধান থেকে তমপ্রধান কি করে হয়েছি, আবার শতপ্রধান হতে হবে। নিজে अगर कोई बोल नहीं सकता, তো কেউ যদি জ্ঞানটা বোঝাতে না পারে তো বলবে সেটা তার ভাগ্য, এটাই ভবিতব্য ড্রামা। বাবা খুব সহজ উপায় বলে, ব্যাচের ওপরেও বোঝানো সহজ, যেটা হলো বেহদের বাবা, তার থেকেই বর্ষা পাওয়া যায়। তো বাবা নিশ্চয়ই স্বর্গেরই স্থাপনা করে, তো সেটা তো নিশ্চয়ই এখানেই করবে না। শিব জয়ন্তী মানে স্বর্গের জয়ন্তী, স্বর্গে থাকে দেবী দেবতা, তো তারা আবার কি করে হবে দেবী দেবতা? সেই পুরুষোত্তম সঙ্গম যুগেই পড়ার দ্বারাই হবে। তোমাদের বাচ্চারা এখন বুঝে গেছো, আবার অন্যদেরও এই বুঝাতে হবে। তোমাদের হলো সহজ জ্ঞান আর সহজ যোগ আর সহজ বর্ষা, কিন্তু এখানে কেউ আছে পায় পয়সার বর্ষাও নিচ্ছে, তো আবার কোনো বাচ্চা আছে যে পদ্মের বর্ষাও নিচ্ছে। সারা ব্যাপারটাই পড়ার উপর। ইয়াদের যাত্রার দ্বারা অন্য সব কথাকে ভুলে যাও। অমুকে এইরকম এমুকে এতে টাইম ওয়েস্ট করো না, তোমার লক্ষ্য অনেক ভারী। শতপ্রধান হতেই মায়া বিঘ্ন সৃষ্টি করে, পড়াতে বিঘ্ন হয় না। বাবা বলে নিজেকে দেখো আমার কতটা ভালোবাসা আছে, লাভ এরকম। বাবা বলছে ভালোবাসা এইরকম হোক যাতে বাবার সাথে চটকে থাকো। শেখায় তো বাবা, এর আত্মা তো শেখায় না, ব্রহ্মার আত্মা তো শেখায় না, ব্রহ্মার আত্মাও শেখে। বাবা তুমি আমাকে কত সমাজদার বানাচ্ছ, উঁচু থেকে উঁচু তো তুমি, আবার মানুষ সৃষ্টিতে তুমি আমাকে কত উঁচু বানাচ্ছ। এইভাবে বাবার সাথে কথা বলো, এরকম বাবার সাথে মহিমা করতে হবে, বাবার মহিমা। বাবা তুমি কত কামাল করছো। বাবা বলে বাচ্চা তুমি আবার নিজের রাজ্য নাও, মা মেকা মিয়াদ করো খুশিতে। নিজেকে জিজ্ঞেস করতে হবে আমি বাবাকে কত ইয়াদ করি। বলে খুশির মতো খাদ্য নেই। তো বাবার সাথে মিলন মানানোরও খুশি আছে, কিন্তু এতটা খুশি বাচ্চাদের ভেতরে থাকেই না। না হলে বিবেক বলে যে অনেক খুশি থাকা উচিত। এই পড়ার দ্বারা আমরা এই রাজা হব। বেহদের বাবার আমরা বাচ্চা, সুপ্রিম বাবা আমাদের পড়ায়। বাবা কত রহিম দিল, কিভাবে বসে তোমাদের বাচ্চাদের নতুন নতুন কথা শোনায়। এখন তোমাদের বুদ্ধিতে অনেক নতুন নতুন কথা আছে,
যেটা অন্য কারো বুদ্ধিতে নেই। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जन्य मुख्य सार। 1, देही अभिमानी अवस्था धारण करे सुखदायी होते हबे। कारो कमी बेर करा जाबे ना। আপোষে खूब खूब ভালোবাসায় থাকতে হবে, খুব ভালোবেসে সবার সাথে থাকতে হবে। মতভেদে আসা যাবে না। 2, অন্য সব কথাকে ছেড়ে এক বাবার থেকে গুণ গ্রহণ করতে হবে। শতপ্রধান হওয়ার নেশা রাখতে হবে। কারো কথা না শুনবে, না কারো গ্লানি করবে। মিয়া মৃত্যু ভাবলে হবে না, নিজেকে সব জানতা। বরদান, সময় প্রমাণ নিজেকে চেক করে চেঞ্জ যে করে সেই সদা বিজয়ী শ্রেষ্ঠ আত্মা ভব। তো সময় প্রমাণ নিজেকে চেক করে যে চেঞ্জ করে সেই সদা বিজয়ী শ্রেষ্ঠ আত্মা ভব। যে সত্যিকারের রাজযোগী সে কখনো যে কোনো পরিস্থিতিতেই বিচলিত হয় না। তো নিজেকে সময় প্রমাণ এই রীতিতে চেক করো, আর চেক করার পরে চেঞ্জ করো যে আমি কি বিচলিত হই। শুধু চেক করলে মন খারাপ হবে যে হ্যাঁ আমি তো বিচলিত হচ্ছি, কিন্তু চেক করে চেঞ্জ করতে হবে না। তাই শুধু চেক করলে মন খারাপ হবে, ভাববে যে আমার মধ্যে এই কমিও আছে, পাতা নেই ঠিক হোগা ইয়া নেই, জানি না আমার এই কমিটা ঠিক হবে কি হবে না। তাই চেক করো আর চেঞ্জ করো, কারণ সময় প্রমাণ কর্তব্য করনে वालों की सदा বিজয় হতি হে। সময়ে যে কর্তব্য করে তার সদা বিজয় হয়। তাই সদা বিজয়ী শ্রেষ্ঠ আত্মা হয়ে তীব্র পুরুষার্থ দ্বারা নাম্বার 1-এ চলে আসো। তাহলে বিজয়ী শ্রেষ্ঠ আত্মা হয়ে কী করো? তীব্র পুরুষার্থ দ্বারা নাম্বার 1-এ চলে আসো। স্লোগান, মন বুদ্ধিকে কন্ট্রোল করার অভ্যাস যদি থাকে তাহলে সেকেন্ডে বিদেহী হতে পারবে। তো আমাদের যদি মন বুদ্ধিকে কন্ট্রোল করার অভ্যাস থাকে তাহলে আমরা সেকেন্ডে কি হতে পারবো? বিদেহী হতে পারবো। আচ্ছা, ওম শান্তি।